আমরা যারা ইউরোপে থাকি ম্যাক্সিমাম সময় ঠান্ডা থাকে, অর্থাৎ বছরের 6 মাস না 9 মাস ঠান্ডা থাকে, ঝড় বৃষ্টি ইত্যাদি ইত্যাদি, আর বাকি 3 মাস থাকে একটুখানি গরম। যদিও তার রূপ চেঞ্জ হয় বিভিন্ন সময়, কখনো ঝড়ো হাওয়া বসে, কখনো অত্যন্ত গরম, কখনো আবার ঠান্ডা। যাই হোক, তারপরেও সামার বলে একটা কথা, কিছু সময়ের জন্য আমরা সামার পাই, তাই সামারটাকেও ভোগ করতে চাই। আসসালামু আলাইকুম। আশা করি আজকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের ভালো লাগবে। যারা জাননি তারা যাওয়ার চেষ্টা করবেন, আর যারা গিয়েছেন তারা অবশ্যই জানবেন। অদম্য মন ঘরে বসতে চায় না। ব্যস্ততার জন্য অনেক সময় আমরা অনেক জায়গায় যেতে পারি না। আর যেহেতু বিদেশ মানে বিদেশ, বাবা মারা দুজনেই কাজ করে, কিংবা বাবা কাজ করে, মা বাসায় থাকলেও বাবার ছুটির কারণে মাকে নিয়ে যেতে পারে না। তো সুতরাং সন্তানগুলো খুব বেশি যে ছুটি বুক করে সেটাও না, ম্যাক্সিমাম সময় বাসায় থাকে। আর বাসায় থাকলে যেটা হয়, বাচ্চারা ডিভাইস পাগল হয়ে যায়। তো চেষ্টা করি যতটুকু সময় পাই একটুখানি সময় বের করে হলেও বাচ্চাদের নিয়ে বের যেতে। ইউরোপে এসে আরও একটা জিনিস খুব বেশি খারাপ লাগে, সেটা হলো ছুটির দিনগুলোতে স্যাটারডে সানডে ম্যাক্সিমাম সময় মানুষ কাজ করে। তো বাইরে গেলে যেটা দেখা যায় সেটা হচ্ছে, হয় ছেলেমেয়েরা মায়ের সাথে কিংবা বাবার সাথে একা যাচ্ছে। খুব কম সময় দেখা যায় যে বাবা মা দুজনে ছেলে মেয়েকে নিয়ে বের হতে পারছে। তার একটাই কারণ যে হয় স্যাটারডে সানডে বাবা কাজ করে, না হয় মা কাজ করে। ভাগ্যক্রমে বাবা মা দুজনের ছুটি থাকে অনেক কম সেটা। তো এই জিনিসটা আমাকে খুব বেশি কষ্ট দেয়। আসলে জীবন জীবিকার প্রয়োজনে, ব্যস্ততার জন্য আমরা কিন্তু আমাদের জীবনের সুন্দর সময়গুলিকেও হারিয়ে ফেলি। মানুষ যান্ত্রিক হতে হতে, আধুনিক হতে হতে এত বেশি আধুনিক, এত বেশি যান্ত্রিক হয়ে গিয়েছে যে নিজের জন্য ভাবার সময় পায় না, কিংবা ওই যে জীবনকে সুন্দর থেকে সুন্দর করার জন্য, উচ্চ থেকে উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এত বেশি কাজ করে, তো জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলোই হারিয়ে যায়। যাই হোক, আজকে বের হয়েছি মেডেন হেডে যাব। যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন। যেমন অবশ্যই আমি ভিডিও দেখে অনলাইন সার্চ করে এখানে এসেছি। আল্লাহর সৃষ্টি পৃথিবীতে বিভিন্ন দেশের সৌন্দর্য বিভিন্ন রকম। তো আমরা যে সব জায়গায় যেতে পারি তা কিন্তু না, সাধ্যের মধ্যে থাকা লাগে, সময় থাকা লাগে। তো যতটুকু আছে সাধ্যের মধ্যে আমি সব সময় চেষ্টা করি সেখানে যাওয়ার। আমি কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম। যাওয়ার সময় আমি অনেকখানি রাস্তার ভিডিও করি। আমার কাছে এই জিনিসটা করতে অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকটা এলাকার, প্রত্যেকটা কান্ট্রি সাইডের ভিউ কিন্তু বিভিন্ন রকম। বিশাল লন্ডন, বিশাল বিশাল পরিসরে। তো এক এক সাইডের জিনিস কিন্তু এক এক রকম। আমরা ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গেল, 1টা বেজে গেল। সুতরাং খাবার দাবার নিয়ে গিয়েছি। আর একটু দূরে গেলে সবসময় যেটা করি, খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ সব জায়গায় হালাল ফুড থাকে না। চা বিস্কিট, কফি কাফে ইত্যাদি খাওয়া যাবে, কিন্তু মেন ফুড যেটা সেটা অবশ্যই নেওয়ার চেষ্টা করি। তো আমরা ওখানে গিয়েই প্রথমে গাড়ি পার্কিং করলাম সারাদিনের জন্য। এরপর আমরা পার্কের এক সাইডে বসে খেয়ে নিলাম। খেয়ে আমরা গাড়িতে সব কিছু রেখে হাঁটা শুরু করলাম। এসব জায়গায় গেলে মন কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। আমাকে খুব বেশি টানে, আমি জানি না কেন টানে, আমি জানি না, তবে আমার ওখানে গেলে ভালো লাগে। এমনিতে বসে থাকতে কিংবা হাঁটতেই ভালো লাগে। শরীর যতই ক্লান্ত থাকুক না কেন, ছুটির দিনে বাচ্চাকে নিয়ে, পরিবারের মানুষগুলোকে নিয়ে কোথাও যেতে অসম্ভব ভালো লাগে। আমার মাইন্ড ফ্রেশ হয়ে যায়। আমি সব বাবা মাকে উদ্দেশ্য করে বলবো, হ্যাঁ, জীবনের জন্যই আমরা কাজ করি, জীবনকে সুন্দর করার জন্যই আমরা কাজ করি, কিন্তু যে জীবনকে সুন্দর করার জন্য কাজ করি সেই জীবনেরও কিছু চাহিদা থাকে। বাচ্চাদের ছোটোবেলায় একরকম চাহিদা থাকে, বড়োবেলায় একরকম। ছোটোবেলায় বাচ্চাগুলোকে নিয়ে বাবা মার সংস্পর্শে আসলে বাচ্চাগুলি অনেক বেশি আন্তরিক, অনেক বেশি কাছে বাবা মার থাকে। আর আমরা যদি ছোটোবেলা থেকেই ব্যস্ততার অজুহাত দিয়ে বাচ্চাগুলো থেকে দূরে থাকি, আবার বাচ্চাগুলোকে ডিভাইস দেখো না বলি, তাহলে কিন্তু হয় না। আমি সবসময় যেটা মনে করি যে একটা ভালো সন্তানকে মানুষের মতো মানুষ করে ওঠার জন্য বাবা মার অনেক ভূমিকা আছে, অনেক স্যাক্রিফাইসের প্রয়োজন আছে। তেমনিভাবে সন্তানটিকেও বাবা মার কথা শুনতে হবে, কিন্তু মুখ্য ভূমিকাটা কিন্তু বাবা মায়েরই। যত বেশি বাবা সন্তানের সংস্পর্শ
থাকবো, যত বেশি ফ্রেন্ডলি থাকবো, আমি মনে করি সেই সন্তানটি তত বেশি ভালো হয়। তারপরও ব্যতিক্রম দু একজন হবে, এটা স্বাভাবিক। আমরা যে লেকটার কাছে গেলাম, মেরিন হেডের চারিদিকটা লেকটা অনেক সুন্দর, অনেক সুন্দর। যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি কিন্তু এটা একটা দরজা, অর্থাৎ দরজার ওই পাশে, গেটটার ওই পাশ থেকে শিপগুলো এই পাশে এসে অপেক্ষা করে, তারপর গেটটা খোলা হয়, তারপর আবার ওই পাশে যায়। এই দৃশ্যটা আমি দেখেছিলাম একবার, সুইজারল্যান্ড গিয়েছিলাম সেখানে। তখন বড় জাহাজ, অনেকটা লন্ডন ব্রিজের যখন জাহাজ পার হয়, তখন যে সময় উপরের ব্রিজটা দুই ভাগ হয়ে যায়, অনেকটা সেই রকম। মানুষকে আনন্দ দেওয়ার জন্য অনেক কিছুই করা হয়, এটাই স্বাভাবিক আসলে। না হলে মানুষ ভিজিটিং পয়েন্টগুলোতে যাবে কেন? মেরিন হেডের অনেক বিখ্যাত ইতিহাস আছে, আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন। তবে আজকে আমি ঘুরে বেড়াচ্ছি, কেমন দেখলাম, কেমন ভালো লাগলো, সেটাই বর্ণনা করি আপনাদের সাথে। আর আমি সব সময় বলি, ঘর থেকে বের হন, দু চোখ ভরে দেখুন, আল্লাহর সৃষ্টি দেখে আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ পৃথিবীতে, এই পৃথিবীর কত দেশে কত সৌন্দর্য রেখেছেন সেটা আল্লাহই ভালো জানেন। তবে আমাদের যতটুকু স্বাদ এবং সাধ্য আছে আমরা দেখি না। আমরা লেকটা পার হয়ে একটা পার্কের ভিতরে চলে গেলাম। পার্ক দিয়ে হেঁটে আমরা দেখতে পেলাম, মানে ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছিলাম, যে সামনে একটা বিশাল ঝর্ণা আছে। অর্থাৎ এই ঝর্ণাটার সৌন্দর্যটা যেরকম, আবার এই ঝর্ণা থেকে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, সেটা বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। অর্থাৎ একের ভিতরে দুই। কেউ কেউ ঝর্ণার এই আওয়াজ শুনতে এই ঝর্ণাটাকে দেখতে আসে, আবার এখানে সরকারিভাবে যেটা লাভবান সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তো এমনভাবে জিনিসগুলো তৈরি করা হয়েছে যে ভিজিট করতে মানুষ যাবে না কেন, যেতেই হবে। এত সুন্দর, আমি জানি না আমার ভিডিওতে কতটা সুন্দর লাগছে, কিন্তু বাস্তবটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। আজকে প্রচুর গরমও ছিল, সুতরাং অনেক মানুষ ছিল। আর আমরা যেহেতু ঘুরতে গিয়েছি, ঘুরে বেড়াচ্ছি এদিক থেকে সেদিক, তারপর আমরা জীবনের সময়গুলো কেমন যেন সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আমি জানি না সেটা কি আমার একাই মনে হচ্ছে নাকি আপনাদের মনে হচ্ছে, কমেন্টস করে জানায়েন। যত দিন যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে জীবনের আয়ু কমে যাচ্ছে, জীবন সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। জানি না এটা কেন এখন মনে হয়, তবে খুব বেশি চিন্তা হয়। বাচ্চাগুলো যেসব বাচ্চাগুলো বড়, তাদের বাবা মার চিন্তাটা হয়তো বা অনেক বেশি। আর ছোটোবেলায় বাচ্চাদের, আমি আরও একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যে ছোটোবেলায় কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ঘুরে ঘুরে আনন্দ পাওয়া যায়, কিন্তু একটু বড় হলে তারা কিন্তু যেতে চায় না। আমরা যাওয়ার সময় মানে এটা দেখে গিয়েছিলাম যে আমরা বোটে উঠবো। শাহবিনের খুবই ইচ্ছা ছিল যে আজকে সে বোটে চড়বে, সুতরাং আমরা বুক করে গিয়েছিলাম। এখন ঠিক 4টা বাজে, আমরা 4টা বাজে বোটে উঠবো। এখানে 5 জন কিংবা 6 জন উঠতে 52 পাউন্ড লাগে, ইঞ্জিন চালিত বোট। আর যেটা হাতে চালিত বোট সেটা 25, এবং মানুষ অনুযায়ী তার ভাড়া বেশি। গাইডম্যান কীভাবে বোটটা চালাতে হবে সেটা শিখিয়ে দিচ্ছে, এবং আমরা এই বোটে চড়ে কী কী দেখতে পাবো সেটা আমরা জেনে নিচ্ছি। তারপর আমরা চলে যাব, এবং এইখানে একটা বিশাল ব্রিজ আছে। এই ব্রিজটার নামটা এখন আমার মনে নেই, অবশ্যই আপনারা গুগল সার্চ করে দেখে নেবেন। অনেক সুন্দর একটা ব্রিজ, এই ব্রিজের নিচ দিয়ে আমরা এখন বোটে করে চলবো। আমাদের বোট রেডি, আমরা এখন বোটে যাচ্ছি। আমার আব্বু আসে নাই, তার ঘুরে বেড়াতে ভালো লাগে না, সে কোথায় গেছে ঠিক জানি না। তবে আমার আম্মুর মনটা খুব খারাপ ছিল। আসলে কোথাও গেলে পরিবারের সবাই একসাথে না গেলে সেটা ভালো লাগে না। যাই হোক, কিছু তো আর করার নেই। আমরা খুবই এক্সাইটেড ছিলাম, বিশেষ করে শাওবিন এক্সাইটেড ছিল, সে আজকে চালাবে। তো সুতরাং সে লাইফ জ্যাকেট পরে নিল, যেহেতু তার বয়স 12 বছর। নিরাপত্তার জন্য সে লাইফ জ্যাকেট পরে নিল, এবং সে তখন থেকেই বলা শুরু করছে আমি কিন্তু চালাবো। তার বাবা প্রথমে স্টার্টিংটা করলো যে আমি একটু দেখি, তারপর তুমি চালাও। কোনোভাবেই তার তর সইতেছিল না, সে তার শুধু বলছিল তুমি উঠো, তুমি উঠো, তুমি উঠো। যাই হোক, শেষ পর্যন্ত মোটামুটি কিছু দূর 5-10 মিনিট চালানোর পর ছেলে বাবাকে উঠাইয়া দিল, এবং সে ওই সিটে এখন বসবে এবং বোট চালাবে। তবে দৃশ্যটা কিন্তু চমৎকার ছিল, চমৎকার।
টর্চে যেহেতু সইতেই ছিল না, সুতরাং আর কি করা, বাবা বাধ্য হয়েই এখন ছেলের হাতে ছেড়ে দিল। আমরা মোটামুটি ছোট্ট একটা ব্রিজ পার হয়ে গেলাম। ব্রিজ পার হওয়ার পরে যখন আমাদের দিকটা নির্দিষ্ট হয়ে গেল, তারপরে সে শাবিনের কাছে দিয়ে দিল। আর রাস্তা থেকে চারিপাশের দৃশ্যটা একরকম লাগে এবং ঠিক মানে লেকের মাঝখান দিয়ে দৃশ্যটা আরেক রকম লাগে। আসলে একই জিনিস বিভিন্ন সাইড থেকে দেখলে বিভিন্ন রকম লাগে। তবে এত সুন্দর একটা জায়গায় গিয়েছি, খুবই ভালো লেগেছে। আর কি বলবো, আপনারা যারা যাননি চেষ্টা করবেন যাওয়ার জন্য। আমি আসলে মনে প্রাণে বিশ্বাস করি এবং বলি, জীবন সত্যিই ক্ষণস্থায়ী। কাজ 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 করতে হবে, আর উন্নতির শিখরে পৌঁছতে গিয়ে, টাকা উপার্জন করতে গিয়ে আমরা জীবনের অনেক মূল্যবান সময়কেই নষ্ট করে ফেলি। আমি কিন্তু সেটা চাই না, কখনই চাই না। আমার কাছে যতটুকু আছে, যতটুকু সময় আছে, আমি সেটা উপভোগ করতে চাই। আর আমি খুব দেখতে চাই এত বড় পৃথিবীতে একই দেশে আমরা আছি অনেক বছর, দেখা যাচ্ছে এক সাইডেই থাকতে 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 এক সময় হয় এই দেশটা ছেড়ে চলে যাব, অথবা পৃথিবী ছেড়েই চলে যাব, কিছুই কিন্তু দেখা হলো না। অথবা বিশাল এই দেশে থেকে কিন্তু বিশাল দেশের এক অংশ আমরা অনেকেই দেখতে পারি না। তো জীবন বদলিয়েছে, সময় বদলিয়েছে, আর মানুষের চাহিদারও পরিবর্তন হয়েছে। তো কেন না, কেন কেন আমরা মানে আমাদের ইচ্ছাটাকে, আমাদের ভালো লাগাগুলোকে চেঞ্জ করব না। যাই হোক, যাওয়ার সময় কিছু দূর ছেলে বাবা চালাইলেও এখন কিন্তু ছেলে চালাচ্ছে, এবং পুরোটা লেক সে একা চালিয়েছে এবং ফিরে এসেছে। সে আনন্দ করেছে, তার আনন্দ দেখে আমারও ভালো লেগেছে। আসলে বলে না, বা বাচ্চারা ভালো থাকলে, আনন্দ করলে বাবা মা ভালো থাকে, ঠিক তাই। বাবা মা হলেই শুধু এটা বোঝা যায়, বুঝতে পারছি। আর সবচেয়ে ভালো লাগে যেটা, যে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে এই বয়সে বাবা মাকে কাছে এনে রাখার জন্য, তাদেরকে নিয়ে এই সুন্দর জায়গাগুলোতে ঘোরার জন্য। যদিও আমার আব্বুকে নেওয়াটা খুব কষ্টকর হয়ে থাকে, তারপরেও আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে নিজের দেশ বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অন্য একটা দেশে বিভিন্ন জায়গায় মা বাবাকে নিয়ে যেতে পারতেছি, দেখাতে পারতেছি, এবং আমি দেখছি। তো সব মিলিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার শেষ নেই। আল্লাহর ইচ্ছাতেই সব কিছু হচ্ছে, এই জন্যই আল্লাহর কাছে হাজারোবার শুকরিয়া বলি, হাজারোবার আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক যেমন রেখেছেন ভালো রেখেছেন, আর এভাবেই যেন আরও কিছু বছর আমার বাচ্চাটির সাথে আমি থাকতে পারি, ওকে মানুষের মতো মানুষ করতে পারি। আল্লাহ যাতে আমাকে সেই তৌফিক দান করেন। আপনারা বিশ্বাস করবেন না, যে সময়টা ও চালাইতেছিল আর আমি পেছনে বসে ভিডিও করছি আর আশেপাশের দৃশ্য দেখছি, মনে এমনি ভালো হয়ে যায়, যতই মন খারাপ থাকুক না কেন। আর প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে, সমস্যা ছাড়া কোনো মানুষ নাই। প্রত্যেকটা মানুষের পরিবারে হাজারো সমস্যা, হাজারো কষ্ট, তারপরেও সব কিছু নিয়ে সামনে চলতে হয়। সামনে চলছি। আমার পরিবারের আমার বোনগুলি অনেক অসুস্থ, কিন্তু কিছু করার নাই। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ ওদেরকে সুস্থ করে দিক। আর আমি চেষ্টা করি নিজেকে ভালো রাখার, অনেক বেশি ভালো রাখার চেষ্টা করি। সবসময় চলতে চাই, থেমে যেতে চাই না। প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল, কিন্তু যেহেতু লেকের মাঝখানে বাতাসও ছিল, সব মিলে ভালো লেগেছে। অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি। আবারও যাব অন্য কোথায়, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেই জায়গাগুলো। আমার কোথাও গিয়ে কোনো কিছু শেয়ার করতে ভালো লাগে, আর এটা হলো বলবো না আমার স্মৃতির পাতায় জমা করা স্মৃতি। আমি যখন কোথাও যেতে পারবো না, যেখানে যাওয়ার আমার আর সম্ভব হবে না, তখন আমি আমার মোবাইল খুলে, আমার ফেসবুক পেজ খুলে, আমার ইউটিউব চ্যানেল খুলে এই ভিডিওগুলো আমি দেখব। এটাই আমার সঞ্চয়, এটাই আমার ভালো লাগা। আরও একটা জিনিস, চেষ্টা করি সবসময় সঠিক পথে থাকার, কাউকে কষ্ট না দেওয়ার। আপনারাও চেষ্টা করবেন। মানুষ অল্প দিনের জীবনে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ করে কী লাভ? কিছুই লাভ নেই। অনেক কথা বলে ফেললাম না? সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নেক্সট ভিডিওতে আরও একটি সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো, সুন্দর একটি জায়গায় নিয়ে যেতে পারবো। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। শেষ পর্যন্ত দেখবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর খুব বেশি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্টস করবেন।
আরও বেশি ভালো লাগলে নিজের পরিবারের সাথে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই।